তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই সুজান দরজা খুলতে সে শিওনকে দেখতে পায়। শিওন এখানে জিজ্ঞেস করে, তুমি ঘরে একা নাকি? সুজান মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর আবারও জিজ্ঞেস করে, একা একা হাঁটতে পারছো? তখন সুজান বলে, এই তো অল্প অল্প পারছি, আর আমার ডাক্তার ঝো যখন এসেছে আমাকে তো কষ্ট করে হলেও দরজা খুলতেই হবে। এরপর শিওনকে টেনে সে ভেতরে নিয়ে যায়। শিওন এখানে বলতে থাকে, আমি তোমাকে সাহায্য করব নাকি? সুজান বলে তার দরকার নেই। এরপর শিওন আস্তে আস্তে ওপরে উঠে যায়, সুজানও তার পিছু পিছু যায়। যখন শিওন পেছনে ফিরে তাকায় তখন সুজান পায়ে ব্যথার অভিনয় করে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। আবার যখন শিওন ঘুরে যায় তখন দ্রুত সুজান এগিয়ে যায়। এরপর তারা গিয়ে সোফায় বসে। শিওন এখানে ইশারা করে সুজানের আহত পা শিওনের কোলে রাখতে বলে। সুজান বা পা এগিয়ে দেয়। শিওন পা নিয়ে কি যেন একটা ভাবতে শুরু করে। আসলে সুজান যখন ছবি দিয়েছিল তখন ডান পায়ে ব্যান্ডেজ ছিল, আর এখন সে বা পা এগিয়ে দিচ্ছে। শিওন বুঝতে পারে সুজান আসলে মিথ্যে অভিনয় করছে। তবুও শিওন সেই বা পাটাকে টিপে পরীক্ষা করে আর কোথায় কোথায় ব্যথা আছে তা জিজ্ঞেস করতে থাকে। তো এখানে শিওন যেখানেই হাত দেয় সুজান সেখানেই বলে এখানেই ব্যথা হচ্ছে। এভাবে 2-3 জায়গা পরীক্ষা করার পরে শিওন বলে, আমি যতদূর জানি তোমার ডান পায়ে আঘাত লেগেছিল, ছবিতে সেই পায়ে ব্যান্ডেজ ছিল, এখন বা পায়ে কিভাবে হলো? হ্যাঁ, সুজান তো ধরা খেয়ে যায় আর অজুহাত খুঁজতে থাকে, কিন্তু সে কোনো অজুহাত এখানে দিতেই পারে না। এরপর শিওন সুজানের আহত পা নিয়ে তাতে মেডিসিন লাগিয়ে দেয় আর বলে, শোবার আগে এই মেডিসিন কয়েকদিন লাগাতে হবে আর রেস্ট নিতে হবে, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। এরপর শিওন বাড়ি ফিরে যেতে চায়, তখন সুজান তাকে এগিয়ে দিতে চাইলে শিওন তার কাঁধ ধরে সোফায় বসিয়ে দিয়ে বলে, তোমার পায়ে ব্যথা, তাই তোমার এখন রেস্ট নেওয়া উচিত। এরপর গুড নাইট বলে বিদায় নেয়। সুজানও গুড নাইট জানায়। তো শিওন যাবার পর সুজান তো রোমান্টিক ফিল করতে শুরু করে। এদিকে শিওন বেরিয়ে এসে দরজা ঠিকমতো লক করে দিয়ে যখনই রাস্তায় আসে তখনই সুজাওয়ের মুখোমুখি হয়। এবার তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কিছু একটা ঘটবে। তো শিওন এখানে জিজ্ঞেস করে, এটা কি আপনাদের প্রোগ্রামের কোনো অংশ নাকি? সুজাওয়ে বলে, সুজান অনুষ্ঠান চলাকালীন আঘাত পেয়েছিল, তাই তার সাথে দেখা করতে এসেছিলাম। শিওন একবার সুজাওয়ের হাতের ব্যাগগুলো দেখে আর তারপর ঘড়ি দেখে বলে, এখন ভিজিটিং আওয়ার শেষ, দেখা করা যাবে না। সুজাওয়ে বলে, এখানেও কি আপনি হাসপাতালের মতো রুল করেছেন নাকি? সে বলে, এত রাতে আমার পেশেন্ট রেস্ট নেবে, তাই দেখা না করাই ভালো, আপনার চলে যাওয়া উচিত। সুজাওয়ে তবুও বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিওন তো প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য সুজাওয়েকে ফিরে যেতেই হয়। কিন্তু যাবার সময় সুজাওয়ে বলে, আপনার মনে হয় সুজানের সাথে স্পেশাল সম্পর্ক রয়েছে, তবে একটা কথা, সেলিব্রিটিদের সাথে সম্পর্ক মেনটেন করা এত সোজা নয়, কারণ তাদের জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাই শেষ পর্যন্ত সম্পর্ক টিকে থাকে না, তাই সতর্ক থাকাই ভালো। সুজাওয়ে এক প্রকার খোঁচা দিয়ে গেল শিওনকে, তবে সে যদি সত্যিটা জানতো মনে হয় না এসব বলতে পারত। শিওন এসব কথার প্রতি উত্তর না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর শিওন বাসায় ফিরে আসে, এসে দেখে বাইরে সং বসে আছে। শিওনকে আসতে দেখে সং বলে, এত রাতে কোথায় ছিলে তুমি? আমি তো ভেবেছিলাম সারা রাত এখানে অপেক্ষাই করতে হবে। সংকে ভেতরে আসতে বলে শিওন বাসার ভেতরে চলে যায়। সং বাসার ভেতরে গিয়ে সোফায় শরীর এলিয়ে দিয়ে বলে, আমি কি করব? কি করলে সে বুঝবে আমি তার প্রতি সিরিয়াস? সব রকম ট্রাই করলাম, কিন্তু সে একদম পাথর হৃদয়ের নারী। কথা বলার মাঝে শিওন এক গ্লাস পানি এনে সংকে দেয়। এরপর সং আবার বলে, ডাক্তার ঝো, তুমি আমারে কিছু বুদ্ধি দাও, আমি কোন পথে এগিয়ে যাব আমাকে কিছু বলো। তোমার তো ফিয়ান্সিও আছে, আর আমার ভাগ্য আমার সাথে এভাবে খেলছে, কি করব আমি? শিওন এবার বলে, তুমি হয়তো পুরোপুরি তার ব্যাপারে একাগ্র চিন্তা করছো না, এই জন্য হচ্ছে না, আরো ভালো করে মন থেকে চেষ্টা করতে হবে। সং যেন নতুন বুদ্ধি পায়। সং বলে, সত্যিই তো, আমাকে মন থেকে আরো গভীরভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ শিওন, বুদ্ধি খুলে দেওয়ার জন্য। সং চলে যায়, কিন্তু শিওন বুঝতে পারে না সে আসলে কি বুদ্ধি খুলে দিল। এদিকে রাতের বেলায় সুইং আর তার পার্টনার দেখা করে। তারা অনেক কষ্ট করে সুজান আর সুজাওয়ের একসাথে একটা ছবি পায়। এই ছবি দিয়ে সুজানের নামে গুজব ছড়ানোর ব্যবস্থা করবে, বিশেষ করে শিওনের কাছে। সুইং তো একেবারে উঠে পড়ে সুজানের পেছনেই লেগে গেছে। ননদ ভাবির তিক্ত সম্পর্কের এক অনন্য উদাহরণ এরাই তৈরি করেই ছাড়বে। পরের দিন সকালবেলা সুজান মোবাইলে টিকটক ভিডিও বানাচ্ছিল বিভিন্ন পোজ দিয়ে। তখন উডি তাকে কল করে আর জিজ্ঞেস করে, সুজানের পায়ের কি অবস্থা, এখন কি হাঁটতে পারবে? উডি মজা করেই বলে, কারণ সে জানে সুজান অভিনয় করছিল। সুজান বলে, আমি আহত মানুষ, আর সকালবেলা উঠেই আমাকে টিচ করতে তোমার গায়ে লাগে না? উডি বলে, এখন কি আর সকাল আছে? আমি এখন ইয়োগা ক্লাসে যাব, তাই ভাবলাম তোমার খোঁজ নেই, পরবর্তী কাজের ব্যাপারে কখন আলাপ করা যায় আর কি। উডির সাথে কথা বলতে বলতে সুজান একটা ফাইল খুঁজে পায়। এটা ছিল একটা মেডিকেল ফাইল।
সুজান বুঝতে পারে কাল রাতে শিওন হয়তো এটা ফেলে গেছে। উডির সাথে কথা বলতে বলতে সুজান বলে, শিওন কাল রাতে ফাইল ফেলে গেছে, আমার উচিত এটা পৌঁছে দেওয়া, যদি আজকে এটা প্রয়োজন হয়। আর খোঁজাখুঁজি করে। উডি তখন বলে, শিওন কাল রাতে তোমার বাসায় এসেছিল কেন? সুজান উত্তর না দিয়ে ফোন রাখতে যায়। উডি বলে, তোমার কিন্তু কেয়ারফুল থাকা উচিত। সুজান বলে, চিন্তা করো না, আমি টুপি, চশমা আর মাস্ক ভালো করেই পরে যাব। উডি এখানে শিওনের থেকে দূরে থাকার ব্যাপারে কেয়ারফুল থাকতে বলতে চেয়েছিল। তো এদিকে আমরা দেখতে পাই হাসপাতালে চলে এসেছে সুজান, একদম চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে। অন্যদিকে হাসপাতাল চত্বরে চলে এসেছে সুইং, হাতে ছবির খাম, যেটা আছে সুজান আর সুজাওয়ের একটা ছবি। এটা সুইং নিয়ে এসেছে শিওনকে দেওয়ার জন্য। হাসপাতালের ভেতরে ঢুকে রিসেপশনে শিওনের চেম্বারের অ্যাড্রেস জেনে নিয়ে সেদিকেই যাচ্ছিল সুইং, আর সেই পথে যাচ্ছিল সুজান। সুজান যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, সুইং তাকে দেখেই চিনে ফেলে। এরপর পেছন থেকে সুজানকে ধাক্কা মেরে সুইং বলে, তুমি এখানে কি করতে এসেছো? সুজান বলে, কাল রাতে শিওন একটা ফাইল আমার বাড়িতে ফেলে এসেছিল, সেটাই দিতে এসেছি। সুইং জিজ্ঞেস করে, রাতে তোমার বাসায় শিওন ভাইয়া কেন গিয়েছিল? তাহলে এই ছবি? ভুল করে সুইং তার হাতের ছবিগুলো দেখিয়ে দিচ্ছিল। সুজান বলে, এটা তো স্বাভাবিক ব্যাপার যে শিওন রাতে আমার বাড়ি এসেছে। সুইং এবার সুজানের হাতের ফাইল নিয়ে বলে, ভালো হয়েছে, এবার এটা আমাকে দাও, আমি দিয়ে দেব। সুজান বলে, কোনো দরকার নেই, আমিই দিতে পারবো। সুইং আবারও কেড়ে নিয়ে বলে, এটা আমাকে দাও আর আমার ছোট ভাইয়ের পিছু ছেড়ে দাও। সুজান তো ফাইল ছাড়বেই না, এই নিয়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে উডি যে জিমে এক্সারসাইজ করতে যাবে, ইয়োগা করতে যাবে, সং গিয়ে সেখানে আগে থেকেই অপেক্ষা করতে থাকে। উডি আসতেই সং বলে, আরে তুমি এসে গেছো? উডি জিজ্ঞেস করে, সং এখানে কেন, কি করছে? সং তো মিথ্যা বলে যে সে রেগুলার এখানে আসে, সাথে ব্যাগও দেখায়। কিন্তু জিমে ঢোকার সময় উডি একটা এন্ট্রি কার্ড নিয়ে ঢোকে, যেটা সং এর কাছে নেই, তাই সং এখানে ভেতরে ঢুকতে পারে না। আবার উডির সামনে তার সম্মান নষ্ট করতেও লজ্জা পায়। তখন বলে, আমি কার্ড আনতে ভুলে গিয়েছি, নতুন আরেকটা কার্ড নিয়ে নিচ্ছি। তখন সং রিসেপশন থেকে নতুন কার্ড নিয়ে নেয়। এরপর উডির পিছু পিছু যেতে শুরু করে, এমনকি মেয়েদের কমন রুমেও ঢুকে যাচ্ছিল। তখন গার্ড সংকে আটকে বলে, ছেলেদের কমন রুম অন্যদিকে। তখন সং কমন রুমে ব্যাগ রাখতে যায়। এদিকে দেখা যায় সুইং আর সুজান রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে, কে ফাইল নিয়ে শিওনকে দেবে। দুজনের হাতাহাতির মধ্যে সুইং একসময় সুজানের নাম ধরে চিৎকার করে। তখন সেখানে উপস্থিত সকলে ছবি তুলতে আসে, অটোগ্রাফ নিতে আসে, ঘিরে ধরে সুজানকে আর সুইংকেও। সুজান হাত দিয়ে আগলে রাখে সুইংকে। সবাই তো অটোগ্রাফ চাইছে, ছবিও তুলতে চাইছে। সুজান এখানে কেন এসেছে জানতে চাইছে সবাই। এর মধ্যে এক পেশেন্ট সেখান দিয়ে যাচ্ছিল। মেয়েটা তার মায়ের সাথে ছিল, হয়তো ক্যান্সারের পেশেন্ট। কেমোথেরাপির জন্য সব চুল পড়ে যাওয়ায় টুপি পরেছিল, সেটা সবার সামনে খুলে গিয়ে বিব্রত হয়। মেয়েটার মা সবাইকে চিৎকার করে ছবি তুলতে নিষেধ করে। তারা চলে গেলে আবারও সবাই ঘিরে ধরে। পরে এক ডাক্তার আর সিকিউরিটি গার্ডের সহায়তায় সব ক্লিয়ার করা হয়। সবাই যে যার মতো চলে যায়, আর সুইংয়ের প্ল্যান নষ্ট হয়ে যাওয়ায় তার রাগ হয়ে যায়। সিন শিফট হয় উডি আর সং এর ইয়োগার ক্লাসে। সং তো ইয়োগার কিছুই পারে না, উডির জন্য সে এখানে এসেছে। তবে এখন আবার এত মেয়ে দেখে সং এর পুরনো অভ্যাস ফিরে আসতে পারে কিনা এই নিয়ে হয়তো সন্দেহ হচ্ছে আপনাদের। কিন্তু না, সং সবার সাথে এখানে ভালোভাবে ইয়োগা করতে শুরু করে। তবে সং এখানে বিভিন্ন স্টাইলে ইয়োগা করছিল, তাই সবাই হাসাহাসি করতে থাকে। আর এটা দেখে উডি বিরক্ত হয়ে বের হয়ে আসে। সং তার পিছু পিছু বের হয়ে আসে আর বলে, এই সেন্টার একদমই ভালো না, কোচ তেমন দক্ষ না, ইত্যাদি ইত্যাদি। এরপর বলে, আমাদের জন্য নতুন সেন্টার দেখব। তখন উডি বলে, আমাদের করা বাদ দাও, তোমাকে আগেও বলেছি আমার নিজের একটা আলাদা জীবন আছে। এরপর উডি চলে গেলে সং কিছুটা বিব্রত হয়। সেও বলতে থাকে তারও জীবন আছে। এবার আমরা সুজাওয়েকে দেখি এক্সারসাইজ করতে। সেখানে একটু পর জিটংকে দেখা যায়। এত দেরি করে আসার কারণ জিজ্ঞেস করলে জিটং বলে, শাওতার সাথে প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করছিলাম, তোমার সাথে আগামীকাল প্র্যাকটিস করব, ঠিক আছে? সুজাওয়ে শুধু ওকে বলে চলে যায়, কারণ সে জিটং এর প্রতি একেবারেই ইন্টারেস্টেড নয়। সুজাওয়ে যাবার পর জিটং এর ম্যানেজার এসে বলে, আগামী দিন তো জিটং এর জন্মদিন, কিভাবে পালন করার প্ল্যান এবার? জিটং কিছুটা মনমরা হয়ে আছে। অন্যদিকে সুইং চুপি চুপি শিওনের বাসায় গিয়ে ছবির খাম দরজার কাছে রেখে চলে আসতে যায়, কিন্তু শিওন তখনই চলে আসায় সুইং একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। শিওন দরজার কাছে এসে খাম দেখে, সেটা খুলে ছবিগুলো পায়। এরপর এদিক ওদিক তাকিয়ে ঝোপের নড়াচড়া দেখে জিজ্ঞেস করে, কে ওখানে? সুইং ধরা পড়ে যায়। এরপর সুইংকে ঘরে বসিয়ে এসে জিজ্ঞেস করে, এগুলোর মানে কি? সুইং বলে, সুজান এখানে সুজাওয়েকে সিরিয়াস করছিল, এরপরেও কি তাকে মেনে নেবে তুমি? শিওন এসবের উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, সুইং ছবি কেন তুলেছে লুকিয়ে লুকিয়ে? সুইং এটা শুনে ভয় পেয়ে যায় আর দ্রুত রুমে চলে যায়। আর ভাবতে থাকে
শিওন তার উপরে ভীষণ রেগে আছে। শিওন এদিকে সুজাওয়ের কথাটা মনে করে। সেলিব্রিটি কারোর সাথে সম্পর্ক মেনটেন করা আসলে অনেক কঠিন, কারণ তাদের জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা মেনে নিয়ে মানিয়ে নিতে হয়। এরপর শিওন ছবিগুলো নিয়ে সরিয়ে ফেলে। এরপর আমরা সুজানকে দেখতে পাই উডির সাথে ভিডিও কলে আজকের হাসপাতালে ঘটনা নিয়ে আলাপ করছিল সে। এভাবে সুজান ধরা খেয়ে যাবে আগে সেটা বুঝতে পারেনি। সুইং এর সাথে দেখা না হলে হয়তো এমনটা হতো না। উডি এই ব্যাপারে শিওনকে জানাতে বলে, কিন্তু সুজান বিরক্ত করতে চায় না। উডিকে সে অনেক রিকোয়েস্ট করে আর এই কেস সামলে নিতে বলে। এরপর পরের দিনে শিডিউল নিয়ে কথা বলতে সে শুরু করে। পরের দিন একটা ফটোশুট আছে, তাও সুজাওয়ের সাথে। প্রথমে সুজান একটু ইতস্তত করলেও পরে রাজি হয়ে যায়, কারণ সুজান প্রফেশনাল আর্টিস্ট, তাকে যে কোনো আর্টিস্টের সাথেই কাজ করতে হবে। এই সময় সুজানের বাসায় কলিং বেল বেজে ওঠে। সুজান কল কেটে দ্রুত দরজার কাছে যায়। সে কি হলে চোখ দিয়ে দেখে শিওন এসেছে। সুজান বুঝতে পারে ফাইলটা নিতে এসেছে, তাই সুজান ফাইল নিয়ে আসে। তারপর দরজা খুলে সুজান জিজ্ঞেস করে, কি ব্যাপার এত রাতে? আজকাল আমার বাসায় একটু বেশি আসা যাওয়া হচ্ছে দেখি তোমার। শিওন জিজ্ঞেস করে, কাল কি আমি এখানে কোনো ফাইল রেখে গিয়েছি? সুজান মজা করে বলে, কিসের ফাইল? শিওন মনে করে তারই ভুল হয়েছে, তাই সে চলে যাচ্ছে। তখন সুজান ফাইল বের করে শিওনকে দেওয়ার নামে টিচ করতে থাকে। ফাইলটা দিচ্ছে তো দিচ্ছে না করে শিওনকে ঘরে নিয়ে আসে। এরপর এভাবে দেওয়া না দেওয়া করতে করতে শিওন এসে সুজানের উপরে পড়ে যায়। দুইজনই তো এক দৃষ্টিতে একে অন্যের দিকে তাকিয়ে আছে। রোমান্টিক মুহূর্ত তৈরি হচ্ছে। আস্তে আস্তে মনে হয় তারা আরো অনেক কাছে চলে আসে। কিস তো হতেই পারে এমন মুহূর্তে, তাই না? তখন সুজানের হাত থেকে ফাইলটা মাটিতে পড়ে শব্দ হয়, আর সাথে সাথে দুজনেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। শিওন ইতস্তত করতে থাকে। সুজান এখানে স্বাভাবিক কথা বলে সিচুয়েশন হ্যান্ডেল করার চেষ্টা করে। সুজান জিজ্ঞেস করে, তা এই ফাইলে কি আছে? শিওন বলে, প্রত্যন্ত এলাকার চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য ক্যাম্পেইন করা হয় হাসপাতাল থেকে, এটা সেটারই ফাইল। সুজান শিওনকে জিজ্ঞেস করে সে কি এখানে যায় কিনা ক্যাম্পেইন করতে। শিওন বলে, বিগত 5 বছর ধরে আমি এই ক্যাম্পেইনে কাজ করছি। এরপর আরো কথা বাড়াতে চেষ্টা করলেও শিওন দ্রুত সরে আসে। ফিরে আসতে আসতে শিওন তো ফাইল দিয়ে বাতাস করতে থাকে নিজেকে। মনে হয় কান দিয়ে লজ্জার ধোয়া বের হচ্ছে। দূরে এসে সুজানকে গুড নাইট বলে দরজা ক্লোজ করে চলে যায়। সুজানও এদিকে লজ্জায় কি করবে বুঝতে পারে না, বারবার মুখ লুকিয়ে এসে হাসতে থাকে। পরের দিন সকালে সুইং ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির কেয়ারটেকার এসে হাজির। সুইং জিজ্ঞেস করে, উনি কেন এসেছে? শিওন বলে, তোমাকে নিতে এসেছে। সুইং অবশ্য কিছুদিন থাকতে বায়না করে, কিন্তু শিওন তাকে ব্রেকফাস্ট করে চলে যেতে বলে, এমনকি ব্রেকফাস্ট নিজেকে গুছিয়ে নিয়ে খেতে বলে। অন্যদিকে হাসপাতালে একটা সিরিয়াস কেস হয়ে যায় সেই মেয়েটাকে নিয়ে। সুজান আসার সময় যে মেয়েটা মাঝখানে চলে এসেছিল, মেয়েটার নাম পাও পাও। ডিরেক্টর শিওনের খোঁজ করতে থাকে। সং দ্রুত কল করে, তখন শিওন হাসপাতালে ঢুকছিল। সং গিয়ে বলে, পাও পাও তো কিছু খাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না, সব এক সেলিব্রিটির জন্য হয়েছে। সেলিব্রিটির কথা শুনে শিওন আটকে যায়। এরপর সং বলে, কাল যখন হাসপাতালে সেলিব্রিটি আসে তখন পাও পাও সেখান দিয়ে যাচ্ছিল, তখন কেউ তার ভিডিও করে নেয়। মাথায় চুল নেই, টাকে একটা মেয়ে হুইল চেয়ারে বসে আছে, এমনটা ভিডিওতে আসবে চিন্তা করে সে ডিপ্রেশনে চলে গিয়েছে। এখন শিওনই হয়তো একমাত্র পাও পাওকে বোঝাতে পারে। শিওন দ্রুত তার রুমে গিয়ে রেডি হয়ে হাসপাতালে গাউন পরে পাও পাওয়ের সাথে দেখা করতে যায়। শিওন মোবাইল তার রুমেই রেখে যায়। পাও পাওয়ের কেবিনে সং অপেক্ষা করতে থাকে। তখন শিওন আসে, পাও পাওকে তার প্রিয় চকলেট দেয়, কিন্তু পাও পাও সেটা না নিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে আর বলে, আমার কিছুই চাই না, আমি কারোর সাথেই কথা বলবো না। অন্যদিকে ফটোশুট শুরু হয়। সুজান আর সুজাওয়ে নানা পোজ দিয়ে ছবি তোলে। এভাবে ছবি তোলার পর তারা পরবর্তী শটের আগে রেস্ট নিতে চলে আসে মেকআপ টেবিলের সামনে। সুজান এসে শিওনকে মেসেজ করতে শুরু করে। পাশেই সুজাওয়ে বসে চিন্তা করে সুজানের সাথে ভাব জমাতে। তখন সুজায়ের জন্য আনা কফি সে সুজানকে দিয়ে দেয়, আর সুজান সেই কফি নিয়ে শুধু ধন্যবাদ বলে রেখে দেয় আর মোবাইলে মন দেয়। সুজাওয়ে আর কি করবে, চুপচাপ সরে যায়। এদিকে এরই মধ্যে আবারও শিওনকে ডিরেক্টর ডাক দেয়, তাই শিওন তখন সঙ্গের উপরে দায়িত্ব দিয়ে চলে যায়। সং তখন পাও পাওয়ের মাকে সান্ত্বনা দেয়। এদিকে ডিরেক্টর ডেকে শিওনকে নানা কথা শোনায়। শিওন এই হাসপাতালের একজন আইডল, রোল মডেল, তার জন্য হাসপাতালের রেপুটেশন কেন নষ্ট হবে? এই যে পাও পাওয়ের ঘটনা তার জন্যই তো হয়েছে। শিওন বলে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ডিরেক্টর মানতে নারাজ। ডিরেক্টর বলে, তোমার সাথে সুজানে কি চক্কর চলে? তো শিওন এখানে বলে, আমাদের কোনো চক্কর চলছে না। ডিরেক্টর বলে, না চললেই ভালো। তখন আবার শিওন বলে ওঠে, সুজান আমার ফিয়ন্সি। ডিরেক্টর তো এই কথা শুনে শকড হয়ে যায়। সে আর কিছুই বলতে পারে না, শুধু বলে, পাওয়ার কেস যে কোনোভাবে তোমাকেই সলভ করতে হবে। শিওন সব শুনে রাজি হয়ে যায় আর ডিরেক্টরকে বিদায় জানিয়ে বেরিয়ে আসে। এদিকে আবার সারা দিনেও শিওনের মেসেজের রিপ্লাই আসে না, এই জন্য সুজানের মন খারাপ। একা একাই রাগ ঝাড়তে থাকে। এর মধ্যেই উডি এসে বিদায় নিয়ে যায়। সুজান একসাথে বাসায় যেতে উডিকে বলে, কিন্তু উডি অন্য কাজ আছে বলে যেতে পারবে না।
সুজানকে একাই বাড়িতে ফিরতে হবে। সুজানের মন খারাপ করতে দেখে সুজাওয়ে সুযোগ নিতে চায়, তাই সুজাওয়ে এগিয়ে এসে বলে, যদি রাতে কোনো কাজ না থাকে আমরা একসাথে ডিনার করতে পারি, আমার পক্ষ থেকে ট্রিট। কিন্তু সুজান তাকে না করে দেয়, কিন্তু একটু পরে বলে, আমি ট্রিট দিব, তুমি কাজে এত সুন্দর করে সহায়তা করলে তার জন্য ধন্যবাদ। সুজাওয়ে তো আনন্দে আত্মহারা আর বলে, আমার জানাশোনা একটা ভালো রেস্টুরেন্ট আছে যেখানে খুব ভালো ভালো আইটেম পাওয়া যায়, আমরা সেখানেই যেতে পারি। সুজান তখন বলে, তাহলে আর দেরি কেন, দ্রুত চেঞ্জ করে রেডি হয়ে আসো। এরপর তারা একটা সুন্দর রেস্টুরেন্টে আসে, রোমান্টিক ভিউ। সুজান তো খাবার খেয়ে প্রশংসা করে। এরপর সুজাওয়ে টুকটাক কথা বলতে শুরু করে। সুজান বলে, তোমার মতো সুদর্শন সুন্দর ছেলে কত ফ্যান তোমার, তুমিই তো এখন বড় সেলিব্রিটি। কিন্তু সুজাওয়ে বলে, তার আগের লাইফটাই ভালো ছিল, তখন গানের প্রতি বেশি সে সময় দিতে পারত। তখন সুজান জিজ্ঞেস করে, সুজাওয়ে কি অভিনয়ের খ্যাতি পছন্দ করে না? সুজাওয়ে জানায় সে গানের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। এরপর সুজান চিন্তা করে জিটংয়ের ব্যাপারে, তাই জিজ্ঞেস করে সুজাওয়ের কি কোনো সিক্রেট ক্রাশ আছে কিনা। সুজাওয়ে তো এখানে সিক্রেট ক্রাশ হিসেবে সুজানের বর্ণনায় দেয়, তবে গানের অনুভূতির সাথে মিলিয়ে, তাই সুজান ভাবে গানই হবে হয়তো। সিন শিফট হয় হাসপাতালে। পাও পাও কিছুই খাচ্ছে না, মেডিসিন নিচ্ছে না দেখে তার মা আশাহত, আবার মেয়েকে জোর করতেও পারছে না। শিওন বলে, আপনি চিন্তা করবেন না, পাও পাও ঠিক হয়ে যাবে। তখন শিওন একটা ওষুধের বক্সের মধ্যে সুজানের ছবি দেখতে পায় আর জিজ্ঞেস করে, এটা এখানে কেন? পাও পাওয়ের মা ব্যাখ্যা করে, তার মেয়ে সুজানের ফ্যান, সুজান অনেক সুন্দর, ভালো অভিনয় করে, পাও পাও তার মতো হতে চায়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু বলে। এখান থেকে শিওন একটা আইডিয়া পায়। অন্যদিকে সুজাওয়ে রেস্টুরেন্টে বসে গান শোনাচ্ছে সুজানকে। তখন সুজানের কল আসে, শিওন কল করেছিল, তো সে কল করে দ্রুত হাসপাতালে আসতে বলে। এখনই হাসপাতালে যেতে হবে এটা শুনে সুজান একটু ঘাবড়ে যায়। শিওন বলে, আর্জেন্ট কাজ আছে তাই আসতে হবে। সুজান ফোন রেখে দ্রুত কোনো মতে সুজাওয়ের থেকে বিদায় নিয়ে নেয় আর অন্যদিন বিল পে করবে বলে জানিয়ে দেয়। সুজাওয়ে তো এবার হতাশ হয়ে যায়। তো সুজান যখন হাসপাতালে আসে তখন শিওন তাকে কাহিনীটা খুলে বলে। এখানে সুজান হেল্প করতে রাজি হয়ে যায়। তখন সুজান দৌড়ে গাড়িতে যায় আর একটা বক্স নিয়ে আসে। শিওন বুঝতে পারে না এর মানে কি। তখন সুজান বলে, এসব সিচুয়েশন আমি সহজেই হ্যান্ডেল করতে পারি। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। সুজান কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করে আর সুইং কি আবার নতুন প্ল্যান নিয়ে আসে কিনা কিংবা পরে কি হয় এসব জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পরবর্তী পর্বের জন্য। ততক্ষণ ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ সবাইকে।